আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ারের মাজারটা দেখাবো। মাজারটা মূলত বগুড়াতে অবস্থিত। শাহ সুলতান বলখি মাহিসাওয়ার উনি আফগানিস্তান থেকে এখানে আসেন। উনি পুণ্যবর্ধন, বর্তমানে যেটা বগুড়া এবং সন্দ্বীপে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। অন্য একটা সূত্র থেকে জানা যায়, ইতিহাসবিদ প্রভাষচন্দ্র সেন রচিত বগুড়ার ইতিহাস, যা 1912 সালে প্রকাশিত হয়েছিল, এই গ্রন্থে উল্লেখ আছে 1043 সালে, যেটা হিজরি 439 সাল, রাজা নরসিংহ বা পরশুরামকে আফগানিস্তান থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক সুফি শাহ সুলতান বলখি যুদ্ধে পরাজিত ও নিহত করেন। তিনি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। ওনার মাজারটা আমরা যখন সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছিলেন বেশ উঁচুতে, সমতল থেকে মোটামুটি 15 মিটার উঁচুতে, মানে একটা টিলার মতো জায়গায় ওনার মাজারটা অবস্থিত। মাজারটাতে উঠার পরে আমরা পিছন দিক থেকে যাচ্ছিলাম। এখন আপনারা যে ফোয়ারাটা দেখছেন, এখন এটা চালু আছে, কিন্তু আমরা যখন গেছি ওই সময়টাই চলছিল না। তো এখন আমরা মাজারটা ঠিক পেছনের দিকটায় আছি। এই পেছনের দিকটায় অনেক দোকান আছে। দোকানে বিভিন্ন রকম মানে নামাজ সংক্রান্ত জিনিসপত্র, জায়নামাজ, তারপরে তসবি, আতর, এগুলো পাওয়া যায়। বিভিন্ন রকম বই, ইতিহাসের, এখানকার ইতিহাসের বইগুলো পাওয়া যায়। আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন মাজারের দিকে যাচ্ছি। সামনে মাজার। এখন মাজার এখানে বেশ কিছু দোকানে এখানকার ঐতিহ্যবাহী কিছু খাবারও পাওয়া যায়। যেমন এখানকার যে কটকটিটা বিখ্যাত, এখানে যারা আসে তারা এই কটকটিটা এখান থেকে কেনে এবং খায়। বিখ্যাত এখানকার কটকটি। এই কটকটির দোকানগুলো আছে। এখানে যে তসবির দোকান আছে, বই, টুপি, আতর, এই দোকানগুলো আছে। আর এই মাজারের আশেপাশে বেশ কিছু মানে ভিক্ষুক আছে যারা এখানে সবসময় থাকে। এরা ভিক্ষাবৃত্তি করে। এখানে বিচিত্র মানুষ আসে যাদের দেখলে একটু অন্যরকম লাগে, সাধক শ্রেণীর মানুষ। এখানে এসে তারা বিভিন্ন রকম সাধনা করে, নামাজ পড়ে। এই আমরা এখন যেদিকে যাচ্ছি এই দিকে হচ্ছে এখানে যে এখন যেটা দেখছেন এটা মসজিদের একটা পাশ। এখানে যে মসজিদটা আছে, দোতলা মসজিদ, মসজিদের একটা পাশ। এখানে হচ্ছে ভান্ডারখানা আছে সামনে। আমরা ভান্ডারখানার দিকে যাচ্ছি। ভান্ডারখানার পাশেই ওনার মাজারটা। শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার সম্পর্কে আপনাদেরকে আগে একটু বলে রাখি। আমরা ওনার মাজারটা যাওয়ার আগে একটু এই সম্পর্কে জানলে আপনাদের আরো একটু ভালো লাগবে। প্রচলিত গল্প থেকে যেটা জানা যায়, মীর বোরহান নামক একজন মুসলিম এখানে বাস করতেন। পুত্র সন্তান জন্ম নেওয়ার মানতে তিনি একটি গরু কোরবানি দেন। পরশুরাম গরু কোরবানি দেওয়ার অপরাধে তাকে বলির আদেশ দেন এবং তাকে সাহায্য করতেই শাহ সুলতান বলখি এখানে আগমন করেন। এবং উনি যখন আসে তখন অনেকেই বলে উনি একটা মাছের পিঠে করে আসছিল, এবং অনেকেই বলে উনি মাছের আকৃতির একটা নৌকার পিঠে করে আসছিলেন 120 জন সঙ্গী নিয়ে। এই জন্যে ওনাকে মাহি সাওয়ার বলা হয়। মাহি মানে মাছ এবং সাওয়ার মানে যেটাই করে উনি আসছিলেন, এটা সাওয়ার। এভাবে মাহি সাওয়ারের প্রচলিত হয়। এখন যে ভান্ডারখানাটা দেখছেন, এখানে বিভিন্ন দর্শনার্থী এসে তারা যেসব মানত করে সেগুলো এখানে রাখে, এবং ওরসের সময় বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা হয়, খাদ্য সামগ্রী বিভিন্ন রকম। এভাবে এখানে ভান্ডারখানাটা তৈরি হচ্ছে। এখন আমরা মূল মাজারের দিকে যাচ্ছি। এই যে মাজারটা দেখছেন, আমরা এখন মাজারের দিকে আগায় যাচ্ছি। মাজারের মধ্যে এটা বর্গাকৃতি একটা মাজার। মাজারের মধ্যে ওনার কবরটা আছে, একটা সুন্দর গিলাপ দিয়ে ঢাকা। এবং কবরটার মাজারে ঢোকার আগে দু একজন খাদেমকে আমরা দেখতে পাইলাম। ওনারা আমাদের সাহায্য করছে, এভাবে ঢোকেন, জুতা খুলে ঢোকেন, এরকম আর কি। এখানে দান বাক্স রাখা আছে, আপনার ইচ্ছা করলে দানও করা যাবে। এবং ভিতরে মহিলাদের ঢোকা একটু নিষেধ, মানে শুধুমাত্র ছেলেরাই ঢুকবে, এবং ওখানে দোয়া টোয়া পাঠ করে চলে আসতে হবে এরকম। মাজারের উপরটা অনেক উঁচু এবং অনেক সুন্দর কারুকার্য করা, যেটা দেখলে অনেক ভালো লাগে। মাজারের মধ্যে আমরা গেলাম, একটু ঘুরলাম, কিছু দোয়া টোয়া পাঠ করলাম। মাজারের ঠিক উপরে বেশ সুন্দর কিছু ঝাড়বাতি দেওয়া আছে। এটা রাত্রে আসলে এর লাইটগুলো দেখা যেত। আমরা যেহেতু দিনের বেলা আসছি, এরকম কিছু দেখতে পারলাম না। তো এখানে মাজারটা বেশ অনেক যত্ন করে এখানকার
মানুষেরা যত্ন করে, এবং এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে, এসে দেখে যায়, মানত করে যায়, এখানে এসে তারা শান্তি পায়। মাজারটা খুব প্রচলিত এখানে, মানে এখানকার এই আশেপাশের ডিস্ট্রিক্টের মানুষরা এখানে এসে ওনার মাজারে জিয়ারত করে যায়। মাজারটা চতুষ্কোণা হলেও এর 3 দিক দিয়ে ঢোকা যায়, মানে গেটটা 3 দিকেই আছে, এবং একটা দিকটা শুধু ব্লক, তাছাড়া 3 দিক দিয়ে মাজারটার মধ্যে ঢোকা যাবে, এভাবে তৈরি করা। আচ্ছা, আমরা এখন সেই অলৌকিক বড়ই গাছটার নিচে আছি। এই গাছের অনেক বড়ই আছে, বড়ইগুলো অনেক সুস্বাদু। সাধারণত যেসব বড়ই, এই টাইপের বড়ইগুলো যেরকম স্বাদ হয়, এটা তার চেয়ে অনেক বেশি স্বাদ। এবং এই বড়ইগুলো আমরা এখান থেকে নিতেও পারি, খেতে পারি। আর একটা বৈশিষ্ট্য, এই বড়ই গাছে কোনো কাটা নাই, এই গাছের কোথাও কোনো কাটা নাই। এটা একটা অলৌকিক আল্লাহর নিদর্শন যে অজস্র বড়ই আসছে, অনেক স্বাদ, টেস্টি, কিন্তু বড়ই গাছের কোনো কাটা নাই। এটা একটা রহমত বলা যায়। মাজারের সাথেই লাগানো এটা। হ্যাঁ, একদম ওনার কবর থেকে একটু দূরে, ওনার যে কবরের যে জায়গাটা, যেটাকে মাজার বলা হচ্ছে, তার এখন যে মসজিদটা আপনারা দেখছেন, এই মসজিদটা এখানে দোতলা, অনেক বিশাল মসজিদ, এবং একসাথে অনেক মানুষ নামাজ পড়ে, এবং এখানে ওয়াক্তে নামাজ এবং জুম্মা নামাজে প্রচুর মানুষ সমাগম হয়। এই মসজিদে মহিলাদের আলাদাভাবে নামাজ পড়ারও ব্যবস্থা আছে। যারা দূর থেকে, যেসব মহিলারা অথবা কেউ ইচ্ছা পোষণ করলে, এখানে এসে মহিলারাও নামাজ পড়তে পারবে। আমরা এখন সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজারের দিকে যাচ্ছি। এখানে একটু বলে রাখি, সুলতান সাহেব যখন এদেশে আসে, অর্থাৎ বগুড়াতে আসে, তখন পরশুরামের একছত্র রাজত্ব চলছিল। ওই সময় উনি ইসলাম প্রচার করার জন্য এদেশে আসে। তো ইসলাম প্রচার করার শুরুতেই পরশুরামের মন্ত্রীবর্গ এবং ওনার বেশ কিছু কাছের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এতে উনি খুব রাগান্বিত হন, এবং ওনার যে প্রধান কারারক্ষী, মানে দ্বাররক্ষক যিনি হরিহর, উনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। শাহ সুলতান বলখি রাজা রহমতুল্লাহ এর রুহানি শক্তির বলে হরিহর পাল ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ওনার শিষ্যত্ব গ্রহণ করেন। এই হরিহর পাল ইনিও পরে অনেক বড় দরবেশ হয়েছিলেন, এবং ওনার পরবর্তী নাম হাফিজুর রহমান রাখা হয়েছিল। তিনি এইখানে মৃত্যুবরণ করেন, এবং এখানে তার মাজারটা। এটা হচ্ছে ওনার প্রধান শিষ্যের মাজার। হ্যাঁ, দূরে। আমরা এখন সেই দুধ পাথরটা দেখতে যাচ্ছি, যে দুধ পাথরটার কথা বই খাতায় গল্প প্রচলন আছে, যে এই পাথরের উপর দুধ দিলে পাথরটা দুধ খেয়ে ফেলে। আমরা সেই পাথরটা এখন দেখব। সেই শতবর্ষী বটগাছ, শতবর্ষী কি কত শতবর্ষী, অনেকে বলছে এটার বয়স অনেক বছর। সেই বটগাছের নিচেই সেই পাথরটা আছে। আমরা সেই পাথরটা এখন দেখব। আমরা যখন এই বটগাছের নিচে পৌঁছালাম, মানে সেই পাথরটার কাছে পৌঁছালাম, তখন অলরেডি দেখছি কিছু মহিলা পাথরটার উপর তাদের বাড়ি থেকে আনা এই ফ্রিজে রাখা দুধ ঢালছে আর কি। তাদের বিশ্বাস যে এই দুধ পাথর খেয়ে ফেলবে। হ্যাঁ, আল্লাহ আসমানে বালা আসমানে তুলে লাও, জমিনের বালা জমিনে তুলে লাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি এই দুধ পাথরের উদ্দেশ্য লক্ষ্য করে যেটুকু আপ্যায়ন করালো আল্লাহ, এই অতিথি ভাইয়েরা আল্লাহ তাদের যাতে শান্তি শৃঙ্খলভাবে চলে যেতে পারে আল্লাহ, তাদের বালা মুসিবত থেকে যেন মুক্ত হয় আল্লাহ। আল্লাহ জীবনে ভুল করেছে মানুষ মাত্রই চলার ভেতর হতে পারে আল্লাহ,
আল্লাহ তুমি এখন এখানে দোয়া করা হচ্ছে, মোনাজাত করতেছে, দুধ ঢালছে পাথরের উপর। এটার জন্য যারা মানত টানত করছে তারা দোয়া করতেছে, আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করবো এই আশাই করতেছে। সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এই মাজারের সংলগ্ন বেশ কিছু ছোট ছোট দোকান আছে। এখানে আতর, তসবি এই জাতীয় জিনিসগুলো এখানে পাওয়া যায়। এখানে আগরবাতি, মোমবাতি আর এখানকার বিখ্যাত কটকটি এখানে পাওয়া যায়, যেটা মানুষ খেয়ে খুব খুশি হয়। মানে এখানকার এই কটকটি নাকি অনেক টেস্টি। আমরা এখন নেমে যাচ্ছি, মানে চলে যাব। আমাদের দেখা হচ্ছে মোটামুটি, তো আমরা নিচের থেকে একটু নামাটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা